শুক্রবারে দিনটা কেন যেন আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয়। আমার কাছে না, প্রত্যেক মানুষের কাছে শুক্রবারের দিনটা একটু বেশি স্পেশাল। আর আজকে স্পেশাল দিনে কোথায় গেলাম, কি খেলাম থাকছে ছোট্ট একটি মিনি ব্লগে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আপনাদের ভাইয়ের জন্য আমি মাছ রান্না করে রেখে দিচ্ছি, কেননা ও যাবে না, ওর যেন ও একটু অসুস্থ, যার কারণে যেতে পারছে না। তো আমি বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু বাপের বাড়ি শ্বশুর বাড়ি একটু কাছাকাছি যে হওয়াতে আমি একাই চলে যেতে পারবো। তো এখানে আমরা চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু ফ্রাইডে ওদের স্কুল বন্ধ, সব কিছু বন্ধ, প্রাইভেট সব কিছু বন্ধ, যার কারণে বাচ্চাদেরকেও নিয়ে এসেছিলাম। তো আমি যেখানে তো আস্তে আস্তে আমার প্রায় অনেকটা সময় চলে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে পোলাও ছিল, আমি আসলে পোলাও তেমন একটা পছন্দ করি না, যার কারণে ভাত হয়। এখানে আপনাদের ভাইয়ের জন্য কিন্তু আমি রান্না করে রেখে দিয়েছি। আর আমার কাছে মনে হয় এই ভর্তাটা এত মজা হয়েছিল, এটা মাছ দেখায় ওর কাজ ছিল, যার কারণে আসতে পারেনি। এখানে গোলা যেটা নোয়াখালীর অঞ্চলে বিখ্যাত খাবার, মায়ের হাতে রান্না করে, সেটা কিন্তু স্পেশাল, এটা বেশি ফেমাস, আমার কাছে ভালো লাগে। এটা কিন্তু পাটা পেশানো যে মরিচটা, শুকনো মরিচ বলে, সেটাকে ব্লেন্ডও করা যায়, সেটা দিয়ে এই মরিচগুলো রান্না করা হয়েছিল। এখানে শুটকি আমাদের স্পেশাল, এতটাই মজা, ফেমাস বলতে ঝাল ঝাল। আমরা একটু ঝাল খাবার, এটা যারা আমার রেসিপি যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ঝাল ঝাল এটা দিয়ে ভাত দেওয়ার চেষ্টা করব, খুবই মজা। এটা কিন্তু গুঁড়া মরিচ দিয়ে করা হয় না, এটা কিন্তু পাটা পেশানো, ওটা আসলে খাইনি বলতে পারি না। মরিচটাকে প্রত্যেকটা খাবার টেবিলে দেওয়া হয়েছিল। তো এখানে সন্ধ্যার দিকে সবাই নাস্তা শেষ, সবার খাওয়া শেষ। আমি খালাকে বলেছিলাম আমার জন্য এক বড়টা ভেজে দিতে করে, গরম গরম পরোটা ভেজে দিতে। আর এটা খেয়ে আমি আর বাইরে থেকে তেমন একটা খাওয়া দাওয়া করতে পারি না, কেন পরোটার সাইজটা অনেক বড় ছিল। তো আলহামদুলিল্লাহ বলেছি আমার খুবই ফেভারিট একটা খাবার পরোটা। এখানে দেখতে পাচ্ছেন এই টিস্যু বক্সটাতে আমি এটা একটু শেয়ার করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ব্লগ ভিডিও এই পর্যন্ত, সেটা দিয়ে আমি একটু দেখাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।